ভারতে শেখ হাসিনার ১০০ দিন। ভারতের রাজধানীর দিল্লির কেন্দ্রস্থলকে চক্রান্ত করে ঘিরে রয়েছে এয়ার রিং রোড। তার ঠিক অপরে চারতলা পাল্লায় বাড়িটি। ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ৫৬ রিং রোড, লাজপাত নগর, দিল্লি শহরের দক্ষিণ প্রান্ত পাঞ্জাবি। এই এলাকায় বাড়িটির আলাদা করে কোনো বিশেষত্ব চোখে পড়ার কোনো কারণ, কিন্তু এই আসনে কজনের প্রায় অর্ধশতাধিক আগে স্বামী সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন, তার ঠিকানা রিং রোডের অপরে ভবনটাই। আসলে তখন ৫৬ রিং রোডের ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা। শেখ মুজিব অতিথিয়দের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন। দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল ওই বাড়িতে। পরে একাধিকবার হাত বদল হয়ে এই ভবনটি এখন শহরের একটি ছিমছাম চারতলা হোটেল রূপে পরিণত হয়েছে। হোটেলটি ডেভেলপমেন্ট রেসিডেন্স। মজার ব্যাপার হলো, লাজপাত নগরে এই এলাকাটিতে এখন দিল্লির IDF চিকিৎসকের প্রধান হাবে পরিণত, যার সুবাদে বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশে হাজার হাজার নিঃসন্তান দম্পতি এখানে আসেন। দিনের পর দিন ওইখানে হোটেল বা গেস্ট হাউসগুলোতে থাকেন। কিন্তু বাংলাদেশের এই মেডিকেল ট্যুরিস্টদের জন্য যারা বিশেষ হোটেলটিতে ওঠেন, তারা হয়তো কখন কারোই জানা নেই যে তাদের দেশের সবচেয়ে বেশিরভাগ প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনাও জীবনের চরম সংকটের মুহূর্তে এই ভবনে আশ্রয় পেয়েছে। লাজপাত নগরের ঠিকানায় অবশ্য শেখ হাসিনা তার পরিবারকে খুব বেশি থাকতে হয়নি। শহরের ব্যস্ততম রাস্তার উপর একজন গুরুত্বপূর্ণ অতিথিকে দীর্ঘ সময় রাখাটা নিরাপদ নয় বিধায় তাদেরকে সরিয়ে নিয়ে দিল্লির কেন্দ্রস্থলে অভিজাত পান্ডারা রোডের একটি সরকারি ফ্ল্যাট, যার বাইরে ঝোলানো থাকতো বিভিন্ন নামের নেমপ্লেট। দীর্ঘ প্রায় ৫.৫ বছর সেখানে ছিলেন তারা। লাজপাত নগরের সেই ভবনে উঠে আসার ৪৯ বছর বাদে বাংলাদেশের ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ শেখ হাসিনা যখন আরও একবার ভারতে আশ্রয় নিলেন, তখন কিন্তু শহর প্রথম ঠিকানা থিতু হয়নি। আসলে আজ থেকে ঠিক ১০০ দিন আগে ৫ই আগস্ট চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে পা রাখেন। দিল্লির বিশ্বাস ছিল তার আশাটা একবারের সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা যাওয়ার যাত্রা বিরতি কিছু নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন, এই ধারণা থেকে প্রথম ২-৪ দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরটিতে। টার্মিনালের বিল্ডিং, যেটি নিয়ন্ত্রণ পরিচালনার ভর দেশের বিমান বাহিনীর। কিন্তু চট করে হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না, এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন বিমানবন্দর থেকে সরিয়ে এনে দিল্লির কোনো এক গোপন ঠিকানায় রাখে। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি বা অন্য কোনো ডেরাতে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু লোকেশনে যাই হোক না কেন, ভারত তার পদার্পণের ১০০ দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক, এখন কি শেখ হাসিনা কিভাবে কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর সেটার পিছনে কারণটাই কি? পাশাপাশি এক্সট্রা অর্ডিনারি, সেন্সুয়াল বা চরম অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি স্বাধীন কতটা কি করতে পারছেন, কিংবা হেলথ ক্লান্তি হিসাবে ভারত কি তাকে কোনো কাজ করার অনুরোধ জানিয়েছে? দিল্লিতে একাধিক মন্ত্রণালয়ের শীর্ষকর্ম ওয়াকিল বহাল মহলের সঙ্গে কথাবার্তা বিসিবির বার্তায় বলেছেন এসব প্রশ্নের উত্তর পেয়েছে। প্রতিবেদনে থাকছে তার সরকারি পদমর্যাদা, নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিআইপি বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++ কেউই সর্বোচ্চ বলে ধরা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।